হ্যালো হ্যালো হ্যালো, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। তো চলো আজকে তোমাদের একটা কালী পূজা বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কালী পূজা বাড়ি। এতদিন অনেক বিয়ে বাড়ি খেয়েছো, তো শীত চলে গেছে, এবার একটু কালী পূজা বাড়িতে যাওয়া যাক। তো হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই একটা কালী পূজা বাড়ি ছিল, সেখানে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমা। তো এখানে বাড়ির মধ্যেই ওদের উঠানে ঠাকুরটা উঠেছে। আর আমরা চলে এসেছি বাড়ির সপরিবারে। তো আশপাশের মানে প্রচুর মানুষজনের নিমন্ত্রণ ছিল, সকলেই চলে এসছে। তো এসে অনেকের সঙ্গে দেখা হলো পাড়ার। তো আমরা ঠাকুর দেখে নিলাম, ঠাকুর দেখে নিয়ে ছেলেকে অন্য আরেকজনের হাতে গছিয়ে দিয়ে আমি একটু গল্প সল্প করছি। আর এই দেখো যাদের বাড়িতে ঠাকুর উঠেছে তাদের বাড়িটা বেশ সুন্দর, মানে গাছপালাতে ভরা, চারিদিকে লাইটিং দিয়ে সাজানো। আর এই দেখতে পাচ্ছ আমাদের আগের ব্যাচ চলছে, মানে ওই ব্যাচটা উঠলেই আমরা টপাক করে গিয়ে বসে পড়বো, মানে সেই ধান্দাতেই গেটের সঙ্গে দাঁড়িয়ে আছি। মানে মেন উদ্দেশ্য হলো এই। তো এরকমই হয়, বিয়ে বাড়ি হোক আর যে অনুষ্ঠান বাড়ি হোক, দেখবে যখন প্যান্ডেলের দরজার সামনে দাঁড়িয়েছে মানে তারা ওই ব্যাচটা উঠলেই তার পরের ব্যাচে উঠবে, মানে বসবে। অনেক কষ্টে ছেলেকে গছিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে খেতে যাওয়ার পালা। খেতে বসেও পড়েছি। প্রথমেই পড়েছিল হালাল। হালাল মানে হজমোলা, আমার ছেলে ওটাকে হালাল বলে। তো যাই হোক, হালাল দালাল নিয়ে নিয়েছে হাতে করে। দালাল নিয়ে নেওয়ার পরে আমি পাতাটা ধুয়ে ফেললাম। ধুয়ে ফেলার পরে পুজোর প্রসাদ পড়ে গেছিলো, পুজোর প্রসাদটাও বেশ খেয়ে নিলাম। তো ছেলে আমার এবারে কিন্তু বেশ শান্ত হয়ে বসেছিল, দুজনের মাঝখানে বসেছিল। আমি যত অনুষ্ঠান বাড়িতে গেছি, কোনো অনুষ্ঠান বাড়িতেই ছেলে এত শান্তশিষ্টভাবে বসে থাকে না। তো যাই হোক, মানে ঠাকুরের আশীর্বাদে মাঝখানে বসেছিল। আর এই দেখো কথা বলতে বলতে গরম খিচুড়ি পড়ে গেছে। খিচুড়িটা না দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। একটু স্পাইসি হয়েছিল, ঝাল, মানে আমার ছেলের খাওয়ার অনুপযোগী হয়েছিল, মানে ছেলে অতটা ঝাল খেতে পারবে না। কিন্তু আমার এত ভালো লেগেছিল, আমার নয় মানে গোটা, মানে যারা যারা খেয়েছে প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হয়েছে। আলুর দমটাও হয়েছিল সেই একদম খুব সুন্দর, অসাধারণ হয়েছিল রান্না। আর ঠাকুরের প্রসাদ মানেই খুব সুন্দর হবে, এটাই স্বাভাবিক। তো এটা যেন আরও একটু খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, খিচুড়ি তো খেয়ে নিলাম একদম পেট পুড়ে। তো খিচুড়ি খাওয়া শেষেই দেখলাম পড়ে গেল একটা বড় মস্ত বড় বেগুনি। তো ছেলেকে একটু বেগুনি দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে মহারাজ কিছুতেই কিছু খাবে না। তো সে নাই খাক, আমি খেয়ে নিই। ছেলের বদলে আর একটা বেগুনিও চেয়ে নিয়েছিলাম ওকে খাওয়াবো বলে, কিন্তু সে কিছুতেই কিছু খেলো না। যাই হোক, নাই খাক, ঘরে গিয়ে খাইয়ে দেবো। এই শান্ত হয়ে বসে আছে, এই আমার বাবার সৌভাগ্য। পাঁপড় চাটনিও খেয়ে নিলাম দেখতে পেলে। তারপরে পড়ে গেল রসগোল্লা, আর ছিল সঙ্গে পায়েস। ছেলেকে অনেক কষ্টে সৃষ্টে একটা রসগোল্লা খাইয়েছিলাম। তো যাই হোক, সেই রসগোল্লাটুকুনি খেয়েছে এই আমার সৌভাগ্য। আর এই দেখো, মানে এরা দাঁত বের করে দন্ত বিকশিত করছে। এই হলো আমার বন্ধু আর বন্ধুর বউ, মানে সে এখন আরও বন্ধু, আমার বান্ধবী। তো যেহেতু টুকটাক এখন ফেসবুকে ভিডিও ছাড়ে, তো আমি ওকে বলছিলাম ব্লগার ব্লগার, তো ও বলছিল যে না আমি ব্লগার না, তুমি ব্লগার। দেখো আমার হাতে ফোন, কই তোমার হাতেই তো ফোন। তো এই নিয়ে মজা ঠাট্টা হচ্ছিল। তারপরে বাইরে এসে আমরা একটু বসে আছি। আর এই যে পূজা বাড়িতে ওরা চলে যাচ্ছিল জল আনতে। তো বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে আমাদের ওখানে মানে পাড়াতে একটা পুকুর আছে, ওখান থেকে জল আনতে যাচ্ছিলো। তো এই দেখো ঢাকও বাজছে। তো সকলে মিলে চলে গেল, আর আমরা ওখানে বসে বসে একটু আড্ডা মারছিলাম। পূজা বাড়িতে তো খুব তৃপ্তি করে খেয়েছি, সত্যিই খাওয়াটা খুব সুন্দর হয়েছে, একদম আমার মনের মতো। কিন্তু তাহলে কি হবে, পুত্রর যে খাওয়া হয়নি সেই চিন্তা মাথার মধ্যে ভোঁ ভোঁ করে ঘুরে যাচ্ছে। আর ঠিক সেই কারণেই ওদেরকে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা দিলাম। তো অনেক গল্পগুজব করলাম, আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আর এইদিকে দেখুন পিতা পুত্র কেমনভাবে যাচ্ছে। পিতা তো তার পুত্রকে একদম কাঁধে চড়িয়েই বাড়ি ফিরছে। তো আজকের মতো এই পর্যন্ত।